নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন না মাঝে মাঝে আকাশটা এমন সুন্দর দেখায়, কখনো কখনো তো মনে হয় আকাশে যেন শরতের মতো পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে। তবে আজকে একটু অন্যরকম লাগছে বটে, একটু মেঘলা মেঘলা রয়েছে আকাশটা। আর সকালবেলা উঠলে তার সৌন্দর্যটাই আলাদা। দেখুন না, নটরমণি ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর দুটি কালারে বেশ ভালো ম্যাচিং হয়েছে, একদিকে সাদা আর একদিকে পিঙ্ক। আর আমাদের এই গাছটাতে না প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে লেবু হয়। তো বর্ষার জল পেয়ে লেবুগুলো বেশ অনেকটাই বড় হয়েছে, বেশ কিছু পাড়া হয়ে গিয়েছে, আর এখনও কিন্তু প্রচুর লেবু রয়েছে গাছে। এরকম থোকা থোকা লেবু ঝুলে আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। যাই হোক, সকালবেলার বেশ কিছু কাজকর্ম আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি, কারণ আজ সোনা স্কুল যাবে। গতকাল সোমবার ছিল, আজ মঙ্গলবার। 2 তারিখে স্কুল, প্রায় সকল স্কুলই খুলে গিয়েছে। তো গতকাল আমার সোনার স্কুল যায়নি, তো আজকে যাবে। আর আজকে ওর টিউশন আছে, তো পড়তে চলে গেছে। আর এখন সকাল প্রায় 9:30 মতো বাজে। তো আমি আগে থেকে একটু খাবারের জোগাড় করে নিচ্ছি। এখানে একটু মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। তো এই ব্যাটারটা গতকালেরই ছিল, বেশ কিছুটা কালকে রাতেই বড়া ভেজেছিলাম, আর কিছুটা ছিল, তো সেটা আজকে সকালে একটু ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে একটু ডাল করব, আর ভাত তো প্রায় হয়ে গিয়েছে। আর এই সাইকেলটা পড়ে আছে, যবে থেকে স্কুল বন্ধ হয়েছে তারপর থেকে তো আর সেরকম চালানো হয় না, কারণ টিউশনে যায়, সেটাও হেঁটেই যায়, আমি এগিয়ে দিয়ে আসি অথবা ওর বাবা। আর দুটো লেডিস সাইকেল, আর একটা রয়েছে বড় জেন্টস সাইকেল, সেটা ওর বাবাই চালায়। তার মধ্যে একটা লিক হয়ে গেছে, ওটা টিউব পাল্টাতে হবে। আর এটা ভালো আছে, এটারও হাওয়া ছিল না, ওর বাবা সকালবেলা পাম্প দিয়ে দিল। যাই হোক, তারপরে আমি একটু মুছে দিচ্ছি, কারণ ও তো এখন টিউশনে আছে। তো এই সাইকেলটা অনেক ধুলো পড়ে গেছে, এই প্যাডেলটার কাছে, চাকার রিংয়ের ফাঁকে ফাঁকে দেখছি অনেক মাকড়সায় জালও বুনেছে, তো একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে বড়াটা ভাজা প্রায় হয়ে গেছে, তো এক পাশ উল্টে দিই। আর এইভাবে মুসুর ডালের বড়া খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। হাজব্যান্ড এ সময় বাড়ি নেই, সে সকাল 7টার ট্রেন ধরে একটু চুঁচড়ো গিয়েছে। তো এসে তারও খিদে পেয়ে যাবে, তাই সকাল সকাল আজকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। দাঁড়ান, আমাদের ক্যাটরিনাকে একটু বিস্কুট দিয়ে নিই। আজকে ওর আসতে একটু দেরি হয়ে গিয়েছে, না হলে আমরা সকাল সকাল যখন চা খাই তার সাথে ওরও বিস্কুট খাওয়া হয়ে যায়। চ বাইরে চ। কি জানি সারা রাত কোথায় ঘুরে বেরিয়েছে। এক একদিন তো চালের মধ্যে উঠে থাকে, আবার এক একদিন আর সকাল হলে দেখতে পাই না। চলুন এই বিস্কুটটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে ওকে খেতে দিয়ে আসি। তারপরে সোনার জামা কাপড়গুলো একটু জোগাড় করে দিতে হবে। নামতেই দেবে না, চলো দিকে চল। এদিকে 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 ওদিকে ওদিকে চল চল। খাবার দেখলে এমন পায়ের কাছে জড়িয়ে ধরবে, মাথাটাকে পায়ের কাছে নিয়ে এসে ঘষবে, যে আমি নামতেই যেন পারি না, মনে হয় যেন উল্টে পড়ে যাব। যাই হোক, ওকে খেতে দিয়ে চলে আসলাম। সোনার যে প্যান্টগুলো রয়েছে না, একটু সেলাইগুলো কোথাও কোথাও ফেটে গেছে, তো দোকানে দিয়ে আসার কথা ছিল, কিন্তু আর সত্যি কথা বলতে যাওয়া হয়ে ওঠেনি। তো সেগুলোই একটু সেলাই করে দিচ্ছি। আর ওর জামা কাপড়ের 2টো সেট আছে, তার মধ্যে একটা সেট এখন রেডি করে রাখি, কারণ এই মঙ্গল বৃহস্পতি শনি যেদিনকে ওর পড়া থাকে না, সেদিনকে সকালবেলা এসে পড়ে এসে আর একটু সময় পায় না। তবে স্নানটা করেই পড়তে গেছে, তবু এসে বই গোছাবে, খাওয়া দাওয়া করবে, বোতলে জল ভরবে, টিফিন গোছাবে, সমস্ত কিছু নিয়ে অনেকটাই ওর দেরি হয়ে যায়। তো আমাকে একটু হাতে হাতে এগিয়ে দিতেই হয়, নাহলে একেবারেই পেরে ওঠে না। যাই হোক, আমার প্যান্টটা সেলাই প্রায় হয়েই গেছে, আর এই যে সোনাও চলে এসেছে। তাহলে ওই ঘরে চ, বইপত্র গুছিয়ে নে। চ চ চ চ, তাড়াতাড়ি চ। কটা বাজে দেখেছিস? চ চ চ, আমি যাচ্ছি, তাড়াতাড়ি চ। আমার হয়ে গেল, তোর এই প্যান্টটা সেলাই করলাম তো, তাই জন্য দেরি হয়ে গেল। চ। আর বন্ধুরা, এই হলো আমার সেলাইয়ের বাক্স। এটার মধ্যে আছে অনেকগুলো সূচ এবং সুতো। এই বাক্সটা রেখে দিলে অনেক সুবিধা হয়। আগে তো দেখতাম আমার মা বড়মাদের ক্যালেন্ডারের মধ্যে সূচ গিতে রাখতো, কিংবা তেলের বোতলের মধ্যে সূচ রাখতো। তেলের বোতলের মধ্যে সূচ রাখলে বেশ ভালো হয়, জং ধরে না। যাই হোক, এদিকটায় চলে এসেছি। আর আজকে সকালবেলা একটু ভেন্ডি ভাজা, ডাল আর মুসুর ডালের বড়া ভেজে নিয়েছি। তো সোনাকে আগে দিয়ে দিলাম, আর টিফিনটা ব্যাগে ভরে দিচ্ছি, নাহলে এটাও ভুলে যাবে। যাই হোক, ওকে গুছিয়ে দিয়ে তারপর হাজব্যান্ডকে দেবো। হাজব্যান্ড তো অনেক আগেই চলে এসেছে, ওই যে শুয়ে আছে, কিন্তু সোনাকে না ছেড়ে দিয়ে আর দেখতে পাচ্ছি না তাকে, কারণ একটু সময় নেই হাতে, আর একটু দেরি হলে স্কুলটা আর পাবে না।
আর শোন, বেশি দৌড়াদৌড়ি করবি না কিন্তু গরমে, ঠিক আছে? ছাওয়াতে ছাওয়াতে থাকবি আর টিফিনটা খেয়ে নিবি। আমার তো মনে হচ্ছে সিটটা একটু বেঁকা বেঁকা লাগছে, চালিয়ে দেখ তো ঠিক আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, বেশি জোরে জোরে চালাতে হবে না, 10:30 বাজে। টাটা। কাল থেকে স্কুল শুরু হয়ে গেছে বন্ধুরা। তো কাল তো শোনা যায়নি, আজকে থেকে যাওয়া শুরু করলো। তো প্রতিটা মায়ের শুরু হয়ে গেল আজ থেকে আর একটা যুদ্ধ, আজ নয় কাল থেকে, যে যতক্ষণ না বাচ্চা কাচ্চা স্কুলে যাবে ততক্ষণ তাদের গুছিয়ে দেওয়া, তারা কি নেবে না নেবে সেগুলো খেয়াল রাখা। আর এই হচ্ছে হাজব্যান্ডের জন্য খাবার বেড়েছি, তখন হাজব্যান্ডকেও দিয়ে দেবো আর তারপরে আমিও খাবো। কি গো, আসো। আর এই তো বন্ধুরা, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। এখানে আছে আলু সেদ্ধ, বড়া ভাজা, ভেন্ডি ভাজা আর ডাল। সে এত খিদে পেয়েছে যে খিদে আর বসে থাকতে পারছে না, শুয়েই পড়েছে। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আবার অনেকটা সময় পার করে আপনাদের সামনে এলাম। তো সোনা বেরিয়ে যাওয়ার পর আমিও কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপর যা বাসন বেরিয়েছিল সেগুলো মেজেছি, দুপুরে রান্নাটাও সেরেছি, আর স্নান সেরে একেবারে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন প্রায় বেলা 1:30টার কাছাকাছি বাজে। তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া সারবো। তো আজকে বিশেষ কিছু রান্না করতে পারিনি, শুধু ডিমের ঝোলটাই করেছিলাম, কারণ শরীর প্রচণ্ডই খারাপ লাগছিল। তো যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন আবার তুলে নিয়ে জায়গায় রেখে দিচ্ছি। হাজব্যান্ডও খাওয়া দাওয়া সেরে তারপর একটু বেরোবে, তো একটু গুছিয়ে নিচ্ছে। ততক্ষণ ভাবলাম তাহলে আমিও এখানে বাসনগুলো তুলে নিই, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। পাতে শুধু একটা তরকারি দিয়ে খেতে দেবো, কেমন লাগছিল। তা ভাবলাম ফ্রিজে তো শশা আছে, তো তাই একটু শশা কেটে দিলাম। আর কিছুটা ভেন্ডি ভাজাও পড়েছিল জানেন, তো সেটার কথা আর একেবারেই মনে ছিল না। তো ঢাকা অবস্থায় ওই মিট সেলফের মধ্যে ছিল, তো সেটা আমি আর দেখিও নি বা খেয়ালও করিনি। যাই হোক, একটু শশা কেটে নিলাম আর এখানে ডিমের ঝোল দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। কখন আসবে? ও, ডাক্তার দেখাবে? আমি ভাবলাম মনে হয় ওই জিরাটে ওই স্কুল আছে না, স্কুলে যাবে মনে হয়। ফোন নিয়েছো? ফোন নিয়েছো? তাহলে চলুন বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।